ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা 15 বছর কথায় কথায় দেশপ্রেমিকের কথা বলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, খুন করেছে, গুম করেছে, ছাত্র শিবির এমন দেশপ্রেমিক চায় না। ছাত্র শিবির এমন দেশপ্রেম তৈরি করে যেখানে কোনো জুলুম নির্যাতন থাকবে না, লুটপাট থাকবে না। সোমবার ছাত্র শিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত 2025-26 শিক্ষাবর্ষের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে অংশ নিয়ে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, ছাত্র শিবিরে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়, ছাত্র শিবির স্বপ্ন দেখায়, লক্ষ্য ঠিক করে দেয়। ছাত্র শিবিরকে নারী বিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়, কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ মিথ্যা, বিদ্বেষ ছড়ানো হয়। নবীন শিক্ষার্থীদের বরণ, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও নৈতিক দিক নির্দেশনা সহ এতে সংগঠনের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তোমাদেরকে বলবো যে আজকে যারা নবীন, তাদেরকে আজ হোক কাল হোক একটা পর্যায়ে গিয়ে অবশ্যই প্রবীণ হতে হবে। আফটার 2 ইয়ার্স হয়তো তোমাদেরকে নিয়ে এই কলেজের মাঠেই অথবা কোনো অডিটোরিয়ামে এই আয়োজন করতেই হবে যে তোমাদের একাদশ শ্রেণীর বিদায় অনুষ্ঠান। ইন দ্য সেম ওয়েতে আমরা যদি আমাদের পূর্ববর্তী প্রজন্মের কথা চিন্তা করি, তাদেরকেও ঠিক একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। তাদেরকে কোনো একদিন নবীন বরণের ব্যানার থেকে, নবীন বরণ অনুষ্ঠান থেকে নবীন হিসেবে শুভেচ্ছা এবং অভিনন্দন নিতে হয়েছে, আবার তাদেরকে প্রবীণ হিসেবে বিদায় অনুষ্ঠানে সামিল হতে হয়েছে। এটা হচ্ছে আমাদের জীবনের একটি সিস্টেম, একটি ইউনিভার্সাল ট্রুথ। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে সবাইকে যেতে হয়। আজকে যে ক্যারিয়ার গাইডলাইনের কথা বলা হচ্ছে, আমরা যদি ক্যারিয়ার শব্দটার বিশ্লেষণ করি, ক্যারিয়ার বলতে স্বাভাবিকভাবে, খুব সাধারণভাবে আমরা বুঝি কোন একটা প্রফেশনকে অর্জন করা, কোন একটা প্রফেশন গেইন করা, কোন একটা প্রফেশনে উত্তীর্ণ হওয়া। কিন্তু ক্যারিয়ার তুমি যদি ডিকশনারিতে খোঁজো, সেখানে পাবে ক্যারিয়ারের অর্থ হচ্ছে একটা জার্নি, একটা পথ চলা, একটা রেস, একটা গতি, একটি প্রক্রিয়ার মধ্য থেকে আরেকটা প্রক্রিয়া উত্তীর্ণ হওয়া, একটা স্টার্টিং পয়েন্ট থেকে একটা প্রসেসের মধ্য দিয়ে একটা এন্ডিং পয়েন্টে পৌঁছানো। এই সবগুলো প্রক্রিয়ার নামে হচ্ছে আসলে একটি ক্যারিয়ার। এখন আমরা যদি একটু চিন্তা করি, এই দুনিয়াতে আমরা এসেছি, আমরা কি হঠাৎ করে চলে এসেছি? অথবা আজকে তুমি যে পজিশনে আছো, সাতক্ষীরা সরকারি কলেজের ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছো, তুমি হঠাৎ করেই ইন্টারমিডিয়েটে আসো নাই, তোমাকে একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করতে হয়েছে। এই প্রসেসে এখন তুমি একটা জায়গায় আছো এবং তোমাকে আরো লম্বা একটা জার্নিতে সামনে অগ্রসর হতে হবে। আমরা যদি আমাদের টোটাল জীবনকে 3টা ভাগে ভাগ করি, একটা হলো যে আমরা দুনিয়াতে আসার আগ মুহূর্তে আসলে আমরা কোথায় ছিলাম। এই কোশ্চেনটার উত্তর একজন চিন্তাশীল মানুষ হিসেবে, একজন বুদ্ধিমান মানুষ হিসেবে তাকে খোঁজা প্রয়োজন, আসলে এই দুনিয়াতে আসার আগে আমি কোথায় ছিলাম।